আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখি আজকে কী রান্না হইতেছে। আমি আজকে আমার শরীরটা খুব ভালো ছিল না। গত গত পরশু রাত্রে ঘুম হয়নি, গতকালকে সারাদিন ঘুমায়নি। আজকেও রাত্রে 1টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম, একটু ঘুমাইছি, যা হোক মাথা পেট অতিরিক্ত বাড়ছে। আর দেখি আজকে কী রান্না করতেছে শারমিন। কি রান্না করতেছো? ও, এই এই বাতাস শাক বাজার করে নিয়ে আসলে? খুব সুন্দর শাক বন্ধুরা, দেখেন। এটা হচ্ছে বাতাস শাক বলে। হচ্ছে মাঠে হয়, পেঁয়াজ রসুনের ইয়ের ভিতরে হয়, তারপরে গমের ভিতরে হয়, ঠিক আছে, এগুলো হয়, ভালো লাগে। আর আর কি রান্না করতেছো? শিম ভাজি। ও শিম ভাজি এখনো তেলে দাও নাই? আর ওটা কি বেগুন ভাজি? আজকে সকালে নাস্তা হয়নি বন্ধুরা। তো হচ্ছে গিয়ে ও এখন রান্না করছে মনে হয়, ও কিনে নিয়ে আসলো, বাসার ওই পাশে দোকানে বিক্রি হয়, তো কিনে নিয়ে আসলো। বেগুন বাসায় ছিল, এখন হিমেল তো সকালে খায় নাই। হিমেল এখনই বাসায় চলে আসবে, খাবে, রান্না না হলে হয়তো বকবে। ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে বেগুন ভেজে রাখছে, যাতে করে ওর ভাত দেওয়া যায়। আজকে আমাদের রান্না এটাই হবে, কোনো মাছ মাংস কোনো কিছুই নাই। শিম ভাজি, বেগুন ভাজি আর শাক ভাজি। যাক, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। ডালে ভাতে সবাই ভালো, শাক শুক্তো খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। রাস্তার পাশে অনেকের দিকে তাকাইলে তখন মনে হয় যে না, আমরা অনেক ভালো আছি। অনেকে একটু লবণ ভাতও পাইতেছে না, পান্তা ভাতও পাইতেছে না। একা একা হচ্ছে ও সব কিছুই করতেছে। আমি আজকে একটু হেল্প করতে পারলাম না, যেহেতু আমার শরীরটাও ভালো নাই, আর হচ্ছে ওর ছেলে রাখতে হচ্ছে, এই জন্য। আচ্ছা ঠিক আছে, ও এখন ওই যে শিম টিম তেলে দিবে, বাবুর হাতে নাকে মুখে ওই ঝাঁজ দেবে, কাশি হবে, এই কারণে হচ্ছে আমি রুমে চলে যাচ্ছি। আজকে রাত্রে অনেকটাই মানে যেতেছিলাম, অনেকটা টেনশন করেছিলাম অবশ্যই। অবস্থাতে মাথাটা অতিরিক্ত পেন করছিল। রাত্রে ঘুমাইছি, আবার সকালবেলা আমি রাতে 1টা-1:30টার দিকে ঘুমাইছি। আবার দেখছি 5টার দিকে ঘুম আছে। 5টার সময় আমি নামাজ পড়ছি ফজরের। তারপর আবার ভাবছি যে একটু শুয়ে আবার ঘুমাই গেছি। ওই জন্য উঠতে আজকে লেট হয়েছে। আজকে নাস্তাও বানানো হয়নি, আজকে কেউ নাস্তাও খায় নাই। আর আজকে রান্নাটাও ঠিক এইভাবে হবে, সব কিছুই ভাজি ভুজি নিরামিষ, সমস্যা নাই। তো ভর্তা ভাত হলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয়। কিছু করার নাই। আমার ছেলে আজকে ঘরের কাজও করিনি আমি, শারমিনও পারে নাই ওর ছেলে নিয়ে। এই যে এখানে দেখেন সব কিছু এলোমেলো, কম্বল টম্বল সব সোফার উপরে উঠে রাখছে আমার ছেলে, ঘুম থেকে উঠছে। বন্ধুরা, যাকে বেশি ভালোবাসে তার থেকে বেশি আঘাত পাওয়া যায়, এই জন্য টেনশনে ছিলাম রাত্রে। আসলে এটাই বাস্তব জীবনটা, বাস্তব জগৎটা অনেক কঠিন, কিছু করার নাই। ভালোবাসার মানুষকে বেশি গুরুত্ব দিলে সে আরও দূরত্বটা বাড়িয়ে দেয়, আরও খারাপ, বেশি ভালোবাসলে আরও বেশি মানে খারাপ মন্তব্য করে, বাট আবার মানে বেশি কষ্টও দেয়। আল্লাহর কাছে বলে আমি অনেক রকম কষ্ট পেয়েছি বা এখন পর্যন্ত পাচ্ছি। আমার লাইফটা সবসময় এরকম। আর কি বলবো, কিছু বলার নাই। দেখি বাবু ঘুমিয়ে গেছে, বাবু ঘুম পাড়াই। স্বামীর ঘরে এসে অনেক কিছু শিখেছি, যে শিক্ষাগুলো আসলে কখনো আগে পায় নাই। অনেক সময় কালা হতে হয়, অন্ধ হতে হয়, বোবা হতে হয়, সব কিছুই শিখে ফেলেছি। যে স্বামীর আঘাত, একটা মনের মানুষের আঘাত পেয়ে যে চলে যাওয়া, এটাই হয়তো বা শিখিনি। যাক, ভালো, যে যেখানে থাকে সে সেখানে ভালো থাকুক। আর এই যে এখানে বাবু শোয়, সবসময় পোশাক পরে, সব কিছু এলোমেলো, আর উল্টানো পাল্টানো শিখে গিয়েছে, চারিদিকে বালিশ ছড়ানো, ওকে চারিদিকে ঘিরে রাখতে হয়, যে ঘুম ভেঙে উঠে গড়াগড়ি করবে। আজকে কিছুক্ষণ আগে আমি ওয়াশরুমে কাপড় চোপড় ধুতেছিলাম, এখনও ধোয়া হয়নি। বাবুর কাঁথা মাথা সব কিছু এভাবে রয়েছে, আমি মাত্র পরিষ্কার করলাম, ধোবো বলে সব বালতিতে রেখে দিয়েছি, কিন্তু ও কান্নাকাটি করছে, ঘুমাবে, এই জন্যই যে ঘুম আসতেছে। তো বন্ধুরা, কিছু কথা শেয়ার করলাম।
আসলে জানি না, আমি ভিডিওটা করি হয়তো শর্ট টাইমে করতে চাই, কিন্তু কথা বলতে বলতে এতটাই বেশি কথা বলা হয়ে যায়, আইডিয়া করতে পারি না। তো বন্ধুরা, আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমি যে কথাগুলো বললাম আসলে অতি বাস্তব কিনা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।